যেটা চলছে আমাদের প্রথম থেকেই সেটা আবার এখন একটু চলবে, সেটা হলো বরণ করে নিয়ে আগে আমাদের আদর ভালোবাসা সব পৌঁছে দিই ওর কাছে। প্রথমেই ব্যাচ পরিয়ে বরণ করে নেবে, মঞ্চে আসবে অঙ্কনা দে, সাংস্কৃতিক উপসমিতির সদস্যা। অঙ্কনা মঞ্চে আসছে ব্যাচ পরিয়ে রীতাভরীকে বরণ করে নেবার জন্য। এবং পুষ্পস্তবক নিয়ে মঞ্চে আসছে শ্রী কাঞ্চন গুহ, ডেকোরেশন উপসমিতির যুগ্ম আহ্বায়ক। শ্রী কাঞ্চন গুহ পুষ্পস্তবক তুলে দেবে রীতাভরীর হাতে। একদম একদম ঠিক যাচ্ছে, কিন্তু যেটা অল্প যাচ্ছে সেটা বেশি যাবে, আরো বেশি করে। একদম ও শাড়িটা ওকে আরো সুন্দর করে তুলেছে আজকে, না? কি সুন্দর, মানে সাদায় ওকে পুরো একদম অন্যরকম লাগছে। এবার ওর থেকে শুনি ওর কথা। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। আর একটু জোরে বললে শুনতে পাবো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই খুব ভালো আছেন, সবাই খুব এনজয় করছেন। এখানে মানে কিছু বলার আগেই বলি যে যার জন্য আপনাদের কাছে আসে, প্রথমত আপনাদের ভালোবাসা যেখানেই হোক, যত দূরেই হোক, আপনাদের কাছে টেনে নিয়ে যায়, সেটা এখানে হোক বা কোনো প্রত্যন্ত গ্রামে হোক বা শহরের মাঝখানে হোক। কিন্তু যে আমাকে ডাক দিয়ে নিয়ে এসছে দেবদূত দা আমার শুধু দাদা নয়, আমার দাদা, মামা, বন্ধু সবই। তাই দেবদূত দাকে অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আমাকে মিস করছেন কি? ঠিক, একটা সঠিক প্রশ্ন এতক্ষণে শুনতে পেয়েছি। আবার কবে আসবোর উত্তর হলো যে আমি একটি ছবি করছি, ছবিটির নাম তবুও বসন্ত, মানে ফিল্মটা রিলিজ করবে এপ্রিলে। আমি, রাহুল, রুদ্রনীল, আমরা তিনজনে আছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এর থেকে আমি আশা করছি আপনারা সবাই দেখবেন এবং ছবিটা খুব সফল হবে এবং আমাকে আবারও দেখতে পারবেন, তাই তো? আর যদি জিজ্ঞেস করেন ঈশান কোথায়, ঈশান কোথায় উত্তর হচ্ছে যে একটা হিন্দি। আমাকে আর ঈশানকে খুব শিগগিরই একসাথে কোথাও দেখা গেলেও যেতে পারে। এটা কি সুখবর? যদি হয় একটা উত্তর চাই। থ্যাংক ইউ সো মাচ। আমি অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি। তার একটা বিশেষ কারণ হচ্ছে যে বারে বারে আপনাদের কাছে চলে আসে, আপনাদের ভালোবাসার টানে। আরো একটা খুব মিষ্টি গল্প আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার সাথে ইন্টারনেটের থ্রু মানে আমার দুজন ফ্যান, তারা আমাকে এতটাই ভালোবাসে, আমার ফ্যান্স ব্লগে দেখে আজকে এখানে এসছে। সুপ্রভাত এবং রুদ্রনীল আমার জন্য উপহারও নিয়ে এসছে। আমি এতটাই খুশি, এতটাই আপ্লুত, আমি আপনাদেরকে কি বলবো। একটা গান তো আপনাদেরকে শোনাবো কি? তো এই গানটা আপনাদের সকলকে, আমার অত্যন্ত ভালোবাসা দেবদূত দাকে এবং রুদ্রনীল আর সুপ্রভাতকে ডেডিকেট করলাম। কি চন্দ্রবিন্দু না রবীন্দ্রসঙ্গীত? খুব টাফ চয়েস, তবু বলি যে তালি দিতে হবে। হ্যাঁ, সবাইকে তালি দিতে হবে আমার গানের সাথে, মানে তালে দেয়া যাবে কি? হ্যাঁ, তাহলেই গাইবো কিন্তু। আচ্ছা, যদি রবীন্দ্রসঙ্গীত হয় তাহলে হাত তুলুন। কি একটাও দেখতে পাচ্ছি না, কোথায় হবে কি রবীন্দ্রসঙ্গীত? আচ্ছা, চন্দ্রবিন্দু সাপোর্টে কজন? চন্দ্রবিন্দু বরং দুটো হাফ হাফ করে হোক নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আগে একটি রবীন্দ্রসঙ্গীত, আপনাদের অত্যন্ত চেনা গান এবং ললিতা, ওগবধূ সুন্দরী, ঈশান সকলের সাথে রিলেট করতে পারবে এমন একটা গান। তালি দিতে হবে কিন্তু গানের সাথে সাথে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেলে যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে,
বিকেলে যে যায় তারই পিছে গো, দেখো না আর বেদনা আর। কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে এত ভালোবাসেন যে এরকম গায়কী থাকা সত্ত্বেও আমি ভাবতে পারি যে আমি পরেই অ্যালবাম লঞ্চ করব। যাকে থ্যাংক ইউ সো মাচ। সকলে খুব ভালো থাকবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নিচ্ছি চলে যাবার জন্য না, ফিরে আসবার জন্য। খুব শিগগিরই বড় পর্দা আপনার কাছে নিশ্চয়ই আমার ছবি দেখবেন। আর কারোর কোনো বক্তব্য আছে? আই গেস নেই। আসি? হ্যাঁ, যাব না কেন? তাহলে ইট পাটকেল দিন এখানে একটা বাড়ি তৈরি করি, এখানে থেকে যাই। আরেকটা গান? হ্যাঁ, আরেকটা গান? যাব না? আচ্ছা যাব না, বেশ যাব না তা তো হয় না, আমারও বাড়ি ঘর আছে, আপনাদেরও আছে। বরং আমাকে রিদ মাঝারে রাখুন, সেখানে আমি থাকবো। আচ্ছা ঠিক আছে, যখন এত ভালোবাসেন আর এত দূরে এসছিও, আর একটা গান আপনাদের জন্য গিয়ে আমি যাই। যেহেতু আমি প্রথমে বলেছিলাম চন্দ্রবিন্দুতে, চন্দ্রবিন্দুর গানের 2 লাইন। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটির রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম। এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। এইটা তোমার গান, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, এই বছর খুব 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 ভালো কাটুক সেটাই প্রার্থনা করি। আমাকে যেরকম মনে রেখেছেন সেরকম রাখবে। আমি আজকে বিদায় নেব। আপনারা প্রোগ্রাম খুব এনজয় করুন, খুব দারুণ দারুণ প্রোগ্রাম রয়েছে। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার अगेन। থ্যাংক ইউ সো মাচ। যাক, আবার হয়ে যাক হাততালি রিতার জন্য আরেকবার। একদম ঠিক। স্বর্ণাভ,